অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন সবথেকে কঠিন সিটে প্রার্থী। মাথায় হাত শুভেন্দুর। হ্যাঁ বন্ধুরা, ২১-এর নির্বাচনে এমন এক জায়গায় দাঁড়াতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার জন্য শুভেন্দুর রাতের ঘুম উড়ে যাওয়ার উপক্রম। আপনারা দেখছেন জানুন সব ইউটিউব চ্যানেল। আমি তন্ময়। আজ আমি শুধু জল্পনা নয়, একদম ডেটা এবং ভিতরের খবর দিয়ে বিশ্লেষণ করব কেন এই একটা খবরের জেরে গেরুয়া শিবিরের অন্দরে রীতিমতো কাঁপুনি ধরেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর আপনার রাজনীতির অঙ্ক মেলানোর ধরন বদলে যাবে। ২০২১ সালের সেই মেগা ফাইটের কথা মনে আছে। গোটা দেশের নজর ছিল একটা মাত্র সিটের দিকে। সেই লড়াইয়ে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন ঠিকই, কিন্তু ব্যবধানটা কত ছিল জানেন? মাত্র ১৯৫৬ ভোট। হ্যাঁ বন্ধুরা, মাত্র ১৯৫৬ ভোটের ব্যবধানে হারতে হয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল আজও দাবি করে ওই দিন লোডশেডিং করে কারচুপি করা হয়েছিল, তা না হলে জিততেন নাকি তিনি। এই ১৯৫৬ ভোটের কাঁটা তৃণমূলের গলায় আজও বিঁধে আছে। আর তাই সেই বাসনা এই ২০২৬-এর বিধানসভায় পূরণ করতে তৃণমূল চাইছে তাদের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্রকে মাঠে নামাতে। হ্যাঁ বন্ধুরা, সেই ডায়মন্ড হারবারের লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে জেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একমাত্র প্রাণ ভোমরা দাঁড়াতে চলেছেন নন্দীগ্রামে। তাই লড়াইটা আর সমানে সমানে থাকবে না, হয়ে যাবে একতরফা স্নায়ুর যুদ্ধ। যদিও এই তথ্য এখনও পর্যন্ত ঘোষিত হয়নি, কিন্তু এই মাস্টার প্ল্যানটি সঠিক, তার বিচার আমরা করছি। শুনুন। প্রথমত, ভোট ব্যাংক। নন্দীগ্রামে প্রায় ৩০% বেশি সংখ্যালঘু ভোট রয়েছে, যা তৃণমূলের শক্ত ঘাঁটি। বাকি ৭০% ভোটের মধ্যে যদি শুভেন্দুর নিজস্ব ক্যারিশমায় ফাটল ধরানো যায়, তবেই কেল্লাফতে। আর এই ফাটল ধরানোর জন্য অভিষেকের তরুণ প্রজন্মের কাছে যে ক্রেজ এবং আগ্রাসী জনসংযোগ, সেটাকেই তুরুপের তাস করতে চাইছে দল। দ্বিতীয়ত, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। রাজনীতিতে একে বলে চক্রব্যূহ কৌশল। শুভেন্দু অধিকারী হলেন বিজেপির অক্সিজেন। তিনি সারা রাজ্য ঘুরে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তার বিরুদ্ধে নন্দীগ্রামে দাঁড়ান, তাহলে শুভেন্দুকে নিজের সিট বাঁচাতে নন্দীগ্রামের মাটিতেই দিনের পর দিন পড়ে থাকতে হবে। অর্থাৎ রাজ্যের বাকি ২৯৩টি আসন থেকে বিরোধী দলনেতাকে সরিয়ে এনে একটা মাত্র সিটে আটকে দেওয়ার এটা এক মারাত্মক বুদ্ধিদীপ্ত ব্লুপ্রিন্ট। শিরোনামে আমরা যে বললাম মাথায় হাত শুভেন্দুর, এটা কিন্তু কোনো বাড়াবাড়ি নয়। জল্পনা যদি সত্যি হয়, তবে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিয়ারের সবথেকে বড় অগ্নিপরীক্ষা হতে চলেছে এটাই। তিনি নিজেকে নন্দীগ্রামের ভূমিপুত্র বলেন, কিন্তু একবার ভেবে দেখুন, তৃণমূল যদি তাদের দলের সেকেন্ড ইন কমান্ডকে প্রার্থী করে, তবে গোটা দলের সংগঠন, মন্ত্রী, নেতা, অর্থ এবং ক্ষমতা সব এসে জড়ো হবে ওই নন্দীগ্রামেই। শুভেন্দুর জন্য এটা ডু অর ডাই সিচুয়েশন। হারলে বিরোধী দলনেতার পদ থেকে শুরু করে বিজেপিতে তার আধিপত্য সবটাই প্রশ্নের মুখে পড়বে, আর জিতলে তিনি হবেন সুপারহিরো। কিন্তু এই রিস্ক নিতে গিয়ে বিজেপির অন্দরমহলে এখন রীতিমতো স্ট্র্যাটেজি বদলানোর কাজ চলছে। তবে বন্ধুরা, রাজনীতি হলো সম্ভাবনার খেলা। এমনটাও হতে পারে তৃণমূল সুকৌশলে এই খবরটা বাজারে ছেড়ে দিয়েছে শুধু বিজেপির পালস বোঝার জন্য। হয়তো শেষমেশ অভিষেক দাঁড়ালেন না, কিন্তু বিজেপির ঘাম ছুটিয়ে দিলেন এই জল্পনা দিয়েই। আবার এটাও হতে পারে তৃণমূল সত্যিই একটা বড় সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রমাণ করেছেন তিনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। আর নন্দীগ্রামের চেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে বাংলায় আর দ্বিতীয়টি নেই। দর্শকদের আপনাদের কি মতামত? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই নন্দীগ্রামে প্রার্থী হন, তাহলে কি শুভেন্দু অধিকারী নিজের দুর্গ বাঁচাতে পারবেন, নাকি ১৯৫৬ ভোটের বদলা সুদে আসলে মিটিয়ে নেবে তৃণমূল? আপনাদের প্রেডিকশন এখনই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর বাংলার রাজনীতির এমন হাঁড়ির খবর এবং ধারালো বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।